ধনেপাতার ভর্তা, ধনেপাতার চাটনি তো অনেক খেয়েছেন। ধনেপাতার আচার কি কখনো খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ধনেপাতার আচার রেসিপি। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। তো আমি এখানে শুধু এগুলা না, আরও আছে কিন্তু। তো সবগুলা নিব। প্রথমে হচ্ছে আমি ধনেপাতার যেগুলা এক্সট্রা অংশটা ওইটা আমি কেটে ফেলে দিয়েছি। এরপর হচ্ছে যেগুলা নষ্ট হয়ে গিয়েছে ওইগুলা ফেলে দিয়ে তারপর হচ্ছে ক্লিন করে এভাবে নিয়ে নিব। তো মাঝখান থেকে আমি হচ্ছে ২ টুকরা করে তারপর হচ্ছে নিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে আমি সবগুলা নিয়ে নিব। তো আমি হচ্ছে ৪-৫ টা আটি নিয়েছি মোট। তো এগুলা হচ্ছে আমি সবগুলা একসাথে ক্লিন করে নিব এভাবে। তো এই যে মোটা অংশটা এভাবে করে ফেলে দিতে হবে। সবগুলা ধনেপাতা নিয়ে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পানিটা ঝরার জন্য এভাবে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি কিছুটা তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এগুলাকে হচ্ছে এখন কচলিয়ে নিতে হবে। মানে হচ্ছে তেঁতুলের কাঠটা নিব আমি জাস্ট, আর বিচিগুলাকে ফেলে দিব। তো এইজন্য হচ্ছে আমি এখন তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বিচিগুলাকে ফেলে দিচ্ছি। তো এই যে বিচিগুলাকে ফেলে দিচ্ছি, আর অবশ্যই তেঁতুলের কাঠটা কিন্তু ইউজ করতে হবে। এখন হচ্ছে চুলাতে বড় একটা পাইপ্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতাগুলা। ধনেপাতাগুলাকে হচ্ছে একটু কিছুক্ষণের জন্য টেলে নিতে হবে। এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে পানিটা শুকিয়ে তারপর ধনেপাতাগুলা হচ্ছে একটু নেতিয়ে যাবে। সেই পর্যন্তই হচ্ছে এটাকে একটু রান্না করে নিতে হবে। তো আমি সবগুলা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এই যে দেখতেই পাচ্ছেন, এগুলা কিন্তু একদম নেতিয়ে, নেতিয়ে যাবে। আর এখনো কিন্তু পানি আছে যথেষ্ট। ধনিয়া পাতা থেকে পানি বের হইছে। তো এই পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নিব। তো আরো কিছুক্ষণের জন্য এটাকে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে করে নিতে হবে। আর এটার মধ্যে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তেল কিংবা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে ধনেপাতাগুলো এখন হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো চুলা থেকে নামিয়ে একটা মগের মধ্যে আমি ধনেপাতাগুলাকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। তবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে পুরোপুরি কিন্তু বাটবো না। ধনেপাতাটাকে পুরোপুরি বাটার প্রয়োজন নাই। জাস্ট একটু, একটু আস্ত থাকবে। ঐরকম টাইপের করে একটু বেটে নিলেই হয়ে যাবে। তো এরপর চলে আসলাম আমি আচারটা তৈরি করার জন্য। চুলাতে হচ্ছে আমি একটা তেলের কড়াই বসাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি এখানে তেল। আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। আচারে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করবেন। এরপর হচ্ছে আমি গরম মসলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি। এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনা মরিচ। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 চামচের মতো পাঁচফোড়ন। এগুলাকে একটু নেড়েচেড়ে যখন এগুলাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুনের কোয়া। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন। তো এগুলা দিয়েও আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ আবার আ ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে পাঁচফোড়ন থেকে। তো একটু কিছুক্ষণ এগুলাকে নেড়েচেড়ে দেওয়ার পর আমি যেই তেঁতুলের কাঠটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে এখন হাফটা আমি দিয়ে দিচ্ছি। আর হাফ আমি পরে ইউজ করব। আমি কিন্তু পুরাটাই ইউজ করব। তো হাফটা দিয়ে দিলাম যেন পাঁচফোড়নটা পুড়ে না যায় সেজন্যই। আবার একটু নেড়েচেড়ে দিয়ে এখন হচ্ছে আমি যে মসলাগুলা ইউজ করব সেগুলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটা আমি 1/2 চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এরপর হচ্ছে আবারও এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো মসলাগুলাকে আরো কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে এভাবে একটু কষানোর মতো করে নিব।
এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি হচ্ছে বড় চামচের এখানে প্রায় ২ চামচের বেশি ইউজ করেছি। মানে ২.৫ চামচের মতো হবে। তো আসলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে চিনি ইউজ করবেন। যদি প্রয়োজন হয় আপনারা আরো বেশি ইউজ করবেন। তো আমার এটুকুতেই মানে হয়ে গিয়েছে। আমার আর চিনির প্রয়োজন কিন্তু হয় নাই পরে। যেহেতু আমি যেই চামচটা ইউজ করেছি ওটা কিন্তু অনেক বড় চামচ। আর টেবিল চামচ দিয়ে যদি ওটা মাপা হয় ওটা প্রায় ৫ চামচের মতো চিনি হবে। তো যাই হোক এটা যখন কিছুক্ষণ আরো আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ধনেপাতাগুলা যেগুলো হচ্ছে আমি হাফ ব্লেন্ড করে রেখেছিলাম। তো এখন সবগুলা দিয়ে দিলাম। তো চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে নয়তোবা কিন্তু পুড়ে যাবে। যেহেতু এটা ধনেপাতা। তো এখন হচ্ছে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে। এরপর আমি বাকি তেঁতুলের কাঠটাও দিয়ে দিলাম এখন। এরপর দিয়ে দিচ্ছি আমি প্রায় ১.৫ চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারটা এখানে স্কিপ করতে পারেন। আর যদি ভিনেগারটা দেন তাহলে হচ্ছে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। আপনার আচারটা নষ্ট হবে না। তো যার কারণে হচ্ছে আমি ভিনেগারটা এখানে ইউজ করেছি। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন কিন্তু আমার ধনেপাতার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এটাকে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি হচ্ছে একটা ডিব্বার মধ্যে ঢুকিয়ে নিলাম। আর কিছুটা হচ্ছে বাটিতে নিয়ে নিলাম। আর আমি হচ্ছে কিছু সরিষার তেল আবার উপর দিয়ে দিয়েছি। তো আজকের ধনেপাতার আচার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।